আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর, যিনি আজকে আমাদেরকে চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত পার্ক ভিউ হসপিটাল জামে মসজিদে, আল্লাহর ঘর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা আর মাত্র কয়েকদিন পরই বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে, আগামী 18ই এপ্রিল ইনশাআল্লাহ। তো আমি এরকম একটি সুন্দর মুহূর্ত, অর্থাৎ একদিকে রমজান গিয়েছে, আবার হজের সিজন শুরু হয়ে যাচ্ছে, এই সময়ে আজকে আপনাদের সামনে যে বিষয় নির্ধারণ করেছি সেটি হচ্ছে ফদলুদ দুআই ওয়া আদাবুহু, অর্থাৎ দোয়ার ফজিলত এবং কিছু আদব আজকে আমরা আলোচনা করব। বিশেষ করে যারা হজে যাবেন অথবা আমরা যেতে পারবো না, সবারই দরকার দোয়া। তো আমরা এই দোয়া বিষয়ে কিছু কথা বলবো। রমজানেও আমরা দোয়া করেছি, দোয়া সবসময় চলমান থাকবে, কারণ আমাদের প্রয়োজন অফুরন্ত, নানা ধরনের প্রয়োজন আমাদের থাকেই। অর্থাৎ এই প্রয়োজন মিটানোর মালিক আল্লাহ, আর সেই মালিকের দরবারে আমাদেরকে সারেন্ডার করতে হবে, প্রতিনিয়ত আমাদেরকে দোয়া জারি রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করা এবং বাস্তবে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, ফদলুদ দুআই ওয়া আদাবুহু এই বিষয়ে গত জুমায় পবিত্র মসজিদে নববীতে খুতবা দিয়েছেন মসজিদে নববীর সম্মানিত খতিব শেখ আব্দুল্লাহ ইবনু আব্দুর রহমান আল বুআইজান হাফিজাহুল্লাহ। তার এই খুতবার আলোকে আমি আপনাদের সামনে কিছু বক্তব্য রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন এবং আমাদেরকে এটা শোনার পরে মানারও তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, মসজিদে নববীর সম্মানিত খতিব তার খুতবার শুরুতেই মহান আল্লাহ তাআলার প্রশংসা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালাম এবং আমাদের সকলকে তাকওয়ার ব্যাপারে নসিহত করে তারপরে তিনি তার মূল খুতবা শুরু করেছেন। তিনি আমাদেরকে বলছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যেমনি ভাবে তিনি আদেশ করেছেন, এবং সে সকল বিষয় থেকে তোমরা বিরত থাকো যে সকল বিষয়ে তিনি আমাদেরকে ধিক্কার দিয়েছেন, সতর্ক করেছেন, নিষেধ করেছেন, সেই সকল বিষয় থেকে তোমরা বিরত থাকো, দূরে থাকো, নিজেদেরকে সংবরণ করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো, অর্থাৎ যথাযথভাবে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা মৃত্যুকে গ্রহণ করো না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণভাবে আল্লাহর দরবারে আল্লাহর কাছে সারেন্ডার না করে, পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে এই যে আয়াত মসজিদে নববীর সম্মানিত খতিব আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, এর অর্থ হলো আমাদেরকে মৃত্যুর আগে হলেও খালেস তওবা করে পরিপূর্ণ মুসলিম হয়ে, খাঁটি মুসলমান হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। অতএব আমরা যেহেতু জানি না যে কখন আমাদের মৃত্যু অবধারিত, অতএব সার্বক্ষণিকভাবেই আমাদের তওবা করা উচিত এবং সবসময় রেডি থাকা উচিত যে আমি এই মুহূর্তেও যেন খাঁটি মুসলমান হিসেবেই আল্লাহ তাআলার দরবারে কবুল হতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে তিনি তার খুতবার যে মূল বিষয়টি সেটি নিয়ে কথা বলছেন। তিনি বলছেন, আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানুষরা, আপনারা সবাই জানেন, ইন্নাল ইনসানা ফাকিরুন ওয়া মুহতাজুন ইলা রাব্বিহি ওয়া মাওলাহু। আমরা যারাই মানুষ, প্রত্যেক মানুষই সে আসলে ফকির, সে হচ্ছে অভাবী, সে হচ্ছে নিঃস্ব অসহায়, মুহতাজুন ইলা রাব্বিহি, এবং সে হচ্ছে তার প্রতিপালক মহান রবের কাছে
মুহতাজ, অর্থাৎ সে অমুখাপেক্ষী দাবি করতে পারে না, প্রত্যেকেই রবের কাছে মুখাপেক্ষী। ফাহুয়াল্লাযী খালাকাহু ওয়া সাওয়াহু ওয়া নাফাখা ফীহির রূহি ওয়া আহইয়াহু ওয়া রাযাকাহু ওয়া আ'তাহু ওয়া আগনাহু ওয়া আত'আমাহু ওয়া সাকাহু ওয়া সাতারাহু ওয়া কাসাহু ওয়া শাফাহু ওয়া আফাহু। এই আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের রূহ দান করেছেন, আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদেরকে রিজিক দিয়েছেন, আমাদের আরো অন্যান্য অনেক নিয়ামত দিয়েছেন, আমাদেরকে ধন দৌলত দিয়ে আমাদেরকে ধনী করেছেন, আমাদেরকে খাবারের ব্যবস্থা করেছেন, পানীয়ের ব্যবস্থা করেছেন, আমাদের সতর ঢাকার তৌফিক দিয়েছেন, আমাদেরকে পরিধানের কাপড়ের ব্যবস্থা করেছেন, তিনি আমাদেরকে রোগ ব্যাধি থেকে মুক্ত রেখেছেন এবং আমাদেরকে সুস্থতা দান করেছেন। ঠিক কিনা? আল্লাহ তাআলাই আমাদের এগুলো সব করেছেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং অন্যান্য যা বললাম সব আল্লাহ তাআলা করেছেন। অতএব আমাদের কাজ হচ্ছে, যিনি সৃষ্টিকারী, যিনি আমাদেরকে এত কিছু নিয়ামত দিতে পেরেছেন, তিনি তো সর্ব অবস্থায় দেওয়ার জন্য প্রস্তুত আছেন। অতএব আমাদের কাজ হচ্ছে আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছেই চাইতে থাকব। যিনি খালিক তার কাছেই চাওয়া, যিনি আমার মালিক তার কাছেই চাওয়া, যিনি আমার রব তার কাছেই আমার চাইতে হবে, যিনি আসলে আমাকে এত নিয়ামত দিয়ে ভরপুর করেছেন, নিয়ামতের অভাব হলে অথবা কোনো ধরনের ঝামেলা হলে তার কাছেই আবার সারেন্ডার করে চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদেরকে বলেছেন, এই জমিনের উপরে এমন কোনো জীব নাই, এমন কোনো সৃষ্টি নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে আমার যতই অভাব হোক, যেহেতু রিজিক দাতা আল্লাহ, মালিক আল্লাহ, রব আল্লাহ, অতএব আমার তার কাছে চেয়ে আমাদেরকে নিতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আমি সাময়িকভাবে চাকরি করছি, অনেক টাকা পয়সার মালিক হয়েছি, অহংকার করার কিছুই নাই। এই টাকা পয়সা আজকে আছে, কালকে নাও থাকতে পারে। ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দা, লা ইয়াকদিরু আলা বান্দারা লা ইয়াকদিরু আলা ইজাবাতিস সাইলিনা ওয়া কাদাই হাওয়াইজিল মালহুফিনা ইল্লা রাব্বুল আলামিন। আমরা আমাদের যে অভাব, আমাদের যে হাজত পূরণ করার বিষয়টি, আমাদের যে নানা রকমের চাওয়া পাওয়ার বিষয় আছে, সেই চাওয়াটা গ্রহণ করার জন্য, আমাদের হাজতগুলো পূরণ করার জন্য একমাত্র রব্বুল আলামিন আছেন, আর কেউই আমাদের হাজত পূরণ করতে পারবেন না। একমাত্র কে পারবেন? আল্লাহ তাআলা। একমাত্র আল্লাহ তাআলাই আমাদের হাজত পূরণ করতে পারবেন এবং আমাদের যা চাওয়া পাওয়া সেটা তিনি মিটাতে পারবেন, দিতে পারবেন। ফাহুয়াল্লাযী ইউজিবু কুল্লা সাইল। এই আল্লাহ তাআলাই হচ্ছেন এমন সত্তার অধিকারী, এমন সামর্থ্যের অধিকারী, এমন ধনভাণ্ডারের অধিকারী, যিনি সকল তার কাছে যারাই চাইবে তাদের প্রত্যেকের উত্তর তিনি দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। যে যেটাই চান, যার যেটা অভাব, আপনি যদি অভাব পূরণ করতে চান, আপনি যদি মহান রবের কাছে আপনি চান, দাবি করেন, আবেদন করেন, নিবেদন করেন, কাকুতি মিনতি করেন, তিনি আপনার ডাকে সাড়া দিবেন। অয়তি কুল্লা মুআম্মিল। আপনি আশা করে আছেন, আশাবাদী মানুষ, নানা কিছু মন চায়, আকাঙ্ক্ষা আছে। এই যারাই আকাঙ্ক্ষী, এই আকাঙ্ক্ষিত হৃদয়ে আল্লাহ তাআলাই এই হৃদয়ে যারা আকাঙ্ক্ষা করে, আকাঙ্ক্ষা পোষণ করে, এই সকল আকাঙ্ক্ষা পোষণকারীদেরকে আল্লাহ তাআলাই দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। লা তাগীদু খাযাইনুহু। তার যে ভান্ডার, এটা কখনোই ফুরাবে না। ওয়ালা ইয়ানফাদু মা ইনদাহু। তার কাছে যা আছে এটা কখনোই শেষ হবে না। আর মানুষ যা চেয়েছে, মানুষের যে চাওয়া পাওয়া, সেটাকে আমরা একেবারে স্বাভাবিকভাবে সুনির্দিষ্টভাবে লিমিটেড করতে পারি না। এক একজনের এক এক, আজকে চাওয়া, কালকে আরেক চাওয়া, আরেক চাওয়া, একজন এইটা চায়, আরেকজন তো ওইটা চায়। তো মানুষের চাওয়ারও শেষ নাই, তাদেরও ওইভাবে চাওয়ার কোনো সীমা নাই। তাহলে এই যে নানা ধরনের চাওয়া, সীমাহীন আকাঙ্ক্ষা, এটা পূরণ করার মালিক ইল্লাল ওয়াহিদুল আহাদ, একমাত্র আল্লাহ, যিনি একক, যার অদ্বিতীয় আর কেউ নাই। তিনি ছাড়া এই অফুরন্ত চাওয়া পাওয়া এটা আর কেউ দিতে পারেন না, পূরণ করতে
পারেন না। বলেন না সুবহানাল্লাহ। عن أبي ذر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال فيما روى عن الله تبارك وتعالى أنه قال, এটা বড় হাদিস, আমি বরকাতান পড়ার চেষ্টা করি, তারপরে আপনাদের কাছে সামারিটা বলবো, অথবা পুরোটা পড়তে গেলে হয়তো বেশি সময় লাগবে। সামারিটা হচ্ছে এরকম যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি, এটা হাদিসে কুদসি, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। আমি এই আলোচনাটা আগেও আপনাদের সামনে করেছি। সেটা হচ্ছে, হে আমার বান্দা বান্দিরা, আমি নিশ্চয়ই আমার নিজের উপরে জুলুমটাকে হারাম করেছি, নিজের উপরে জুলুমটা হারাম করেছি। আমি কারো উপরে জুলুম করি না, করব না, হারাম করে দিয়েছি, নিজের উপরে নিজে ঠিক করে নিয়েছি, এটা হারাম। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং নিজের উপরে শেষ করি নাই, বরং তোমাদের উপরে এটা হারাম করে রেখেছি, হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু, অতএব যেহেতু তোমাদের মধ্যে এটা হারাম করে দিয়েছি, অতএব তোমরা একে অপরের সাথে জুলুম করতে যেও না, কখনো একজন আরেকজনের সাথে জুলুম করবে না। ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, হে আল্লাহর বান্দা বান্দিরা, তোমাদের প্রত্যেকেই তো আসলে পথভ্রষ্ট, তবে সে ছাড়া যাকে আমি সঠিক পথ দেখাই। আল্লাহ তাআলা যদি সঠিক পথ দেখান তাহলেই আপনি সঠিক পথে চলতে পারবেন, তা না হলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, পথভ্রষ্ট হবেন। এরপরে আল্লাহ তাআলা আবার বলছেন, ফাস্তাহদুনি আহদিকুম, অতএব তোমরা আমার কাছে হেদায়েত চাও। ওই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, এভাবে আরো যত দোয়া আছে, বাংলা বলি, ইংলিশে বলি, যেভাবে হোক আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও, তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও। তাহলে আল্লাহ তাআলাই কিন্তু বলছেন যে আমি যাকে হেদায়েত দেই সে ছাড়া অন্যরা পথভ্রষ্ট, বিভ্রান্ত, পথচ্যুত। আমরা কি তাহলে সঠিক পথ থেকে বিচ্যুত হতে চাই, নাকি সঠিক পথে থাকতে চাই? সঠিক পথে থাকতে চাই। সঠিক পথে যদি আমরা থাকতে চাই তাহলে ফাস্তাহদুনি আহদিকুম, আমার কাছে তোমরা সঠিক পথটা চাও, আহদিকুম, আমি তোমাদেরকে সঠিক পথ দেখাবো। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আমার কাছে হেদায়েত চাও, আমি হেদায়েত দিব, চাইতে হবে। শুধু আমরা নামাজের জন্য পড়ছি, ঠিক আছে, হুকুম আদায় হবে, ফরজ পালন হবে, সেটার জন্য সব পাবেন, কিন্তু মনে প্রাণে আকাঙ্ক্ষা করতে হবে, দোয়া করতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু ফাস্তাতইমুনি আত'উতইমুকুম, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে সকলেই ক্ষুধার্ত, তবে সে ছাড়া যাকে আমি খাবার দান করি, খাবার দেই, সে ছাড়া অন্য কেউ খাওয়ার অধিকারী হতে পারবে না, খেতে পারবে না। আমি খাওয়ার তৌফিক দেই, আমি তোমার কপালে এই খাবারের এই ভাগটা, এই পোর্শনটা তোমার জন্য নির্ধারণ করার কারণেই তুমি খেতে পারছো। তোমাকে যদি আমি না দিতাম তাহলে তুমি ক্ষুধার্তই থাকতে, বুভুক্ষ থাকতে, খেতে পারতে না। অতএব খাবার দেওয়ার মালিক আমি তোমাকে দেই বলে তুমি খেতে পারো। ফাস্তাতইমুনি, অতএব তোমরা সবাই আমার কাছে খাবার চাও, আমার কাছে খাবার চাও, আমার কাছে খাবার চাও। উতইমুকুম, তাহলে আমি তোমাদেরকে খাবার দিব। তাহলে হেদায়েত লাগলে আল্লাহর কাছে চাইবো, হেদায়েত চাইবো আল্লাহর কাছে, খাবারের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম, হে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি যদি কাপড় চোপড় পরিধানের ব্যবস্থা না করতাম তাহলে তো তোমাদের সকলকে এই নগ্ন অবস্থায় থাকতে হতো। আমি কাপড় দিয়েছি, এই পরিধানের সুযোগ দিয়েছি, তৌফিক দিয়েছি, এবিলিটি দিয়েছি, সক্ষমতা দিয়েছি, সেই কারণেই তোমরা এই পরিধান করতে পারো, তোমাদের এই নগ্ন অবস্থা থেকে নিজেদেরকে তোমরা ঢেকে রাখতে পারো। ফাস্তাকসুনি আকসুকুম, অতএব তোমরা যদি এইভাবে সুন্দরভাবে সম্মানের সাথে
কাপড় চোপড় পরিধান অবস্থায় থাকতে চাও। এখনো কত মানুষ আছে রাস্তায় পাগল ন্যাংটা হইয়া ঘোরে, ওর মাথা কাজ করে না, ওর হয়তো কাপড় আছে কিন্তু তৌফিক নাই, এলোমেলো হয়ে গেছে। এরকম অনেকেই থাকতে পারে যে কাপড় ঠিক মতো পরতে পারছে না। অতএব তুমি যদি ইজ্জত রক্ষার জন্য, সম্মান রক্ষার জন্য, তোমার ইজ্জত আবরু ঢেকে রাখার জন্য তুমি কাপড় চাও, পরিধান করতে চাও, তাহলে আমার কাছে তুমি চাও, আমি তোমাকে পরিধানের ব্যবস্থা করে দেব। ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিরা, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। হে আমার বান্দারা, তোমরা তো দিন এবং রাতে তোমরা অনেক অনেক এভাবে নানা রকমের গুনাহে লিপ্ত হয়ে থাকো, কিন্তু জেনে নাও, জেনে নাও, জেনে নাও, আনা আগফিরুয যুনুবা জামিআ, আর আমি সব ধরনের গুনাহ ক্ষমা করে দিতে পারি, ক্ষমা করে দেই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম। অতএব আমি যেহেতু ক্ষমা করার মালিক, তোমরা দিনে গুনাহ করো আর রাতে করো, যখনই করো না কেন তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ইস্তেগফার করো। আগফির লাকুম, আগফির লাকুম, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এইভাবে দীর্ঘ হাদিস, আমি পুরোটা পড়তে পারবো না। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার ইবাদত বন্দিগি করো অথবা আমার নাফরমানি করো। এইভাবে যারা নাফরমানি করে তারা, তোমরা জেনে নাও, জেনে নাও, আমার কোনো ক্ষতি তোমাদের করার সাধ্য নাই, আমাদের কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। সারা দুনিয়ার সব মানুষ মিলেও আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালাং তাবলুগু নাফঈ ফাতানফাউনি, আর আমার সবাই মিলে আমার উপকার করার জন্য চেষ্টা করবা যে আমি উপকার করি, উপকার করি, কিন্তু ওই পর্যায়ে তোমরা যেতে পারবে না যার দ্বারা আমার উপকার হবে। বিকজ আই ডোন্ট কেয়ার, আমার দরকার নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, অমুখাপেক্ষী, তার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদ মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআন। হে আমার বান্দা বান্দিরা, তোমরা জানো তোমাদের প্রথম যেই লোক এসেছে এই দুনিয়ায়, আবার শেষ পর্যন্ত যারা আসবে, তোমাদের সকল জিন এবং সকল মানুষেরা সবাই যদি এক হও এবং সবার অন্তরের অবস্থা হয় আতকা কলবি রাজুলিন ওয়াহিদ, একদম একটা মানুষের মধ্যে যে সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে বেশি মুত্তাকি, সেই পরিমাণ অন্তর নিয়ে যদি তোমরা সবাই মিলে এইরকম অন্তর নিয়ে থাকো, সবার অন্তরটা খুব ভালো, ভূত পবিত্র, একেবারে মুত্তাকি, এরকম যদি তোমরা থাকো, জেনে নাও, জেনে নাও, জেনে নাও, মা যাদা যালিকা ফি মুলকি শাইআন, তোমাদের এই সবার তাকওয়ার দ্বারা আমার মুলকের মধ্যে, আমার রাজত্বের মধ্যে কিছুই বাড়বে না। তোমরা সবাই যদি মুত্তাকি হয়ে যাও, তাহলে আমার রাজত্বের মধ্যে সবাই মিলেও আমার রাজত্বে কোনো ধরনের পরিবর্তন করতে পারবে না। আমি মালিক, আমার যা আছে সেখানে তোমাদের হাত দেওয়ার কোনো সুযোগ তোমাদের থাকবে না। লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানা আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদ মিনকুম মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ। এবার যদি উল্টা করো, প্রথমে হলো যে সবাই একেবারে মুত্তাকি হয়ে গেছে, তাতেও আমার কোনো পরিবর্তন, আমার যে রাজত্ব সেখানে হাত দিতে পারবে না, বাড়াইতে পারবে না, আমার এইভাবে করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। আর যদি এমন হও যে সবাই হয়ে যাও একেবারে সবচেয়ে বেশি পাপিষ্ট, সবচেয়ে খারাপ, তাহলেও আমার কিছুই করতে পারবে না, আমার রাজত্ব থেকে কিছুই কমবে না। বলেন না সুবহানাল্লাহ, কিছুই কমবে না, কিছুই কমাতে পারবে না। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম قاموا في صعيد واحد فسألوني فأعطيت كل إنسان مسألته ما نقص ذلك مما عندي إلا كما ينقص المخيط إذا أدخل البحر। হে আমার বান্দা বান্দিরা, তোমরা জেনে নাও, জেনে নাও, জেনে নাও, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই সকল মানুষ এবং সকল জিন
যদি একটা উপত্যকায় একত্রিত হয়, একটা ভূখণ্ডে, একটা জায়গায়, একটা উঁচু জায়গায় একত্রিত হয়, আর সবাই মিলে চায়, যা খুশি সেটা চায়, কেউ রাজা হতে চাও, এমপি হইতে চায়, কেউ গাড়ি চায়, বাড়ি চায়, যা তোমরা সবাই মিলে চাও। এখনই কতশো কোটি মানুষ, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত কত হাজার কোটি হবে বলা যায় না। আর জিনের সংখ্যা তো আমরা জানি না। আল্লাহ তাআলা ওপেন ভাবে হাদিসে কুদসিতে বলতেছেন, এই কিয়ামত পর্যন্ত যত মানুষ এবং যত জিন আছো সবাই মিলে যদি আমার কাছে চাও, আর আমি তোমাদের যা যা চাওয়া আছে সেটা যদি তোমাদেরকে দেই, জেনে নাও, জেনে নাও, জেনে নাও, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহার। একটা সুইকে সমুদ্রের মধ্যে যখন ডুবাও, এই সুই যেহেতু ধারালো, সুই একেবারে হালকা, বেশি পানি উঠতে পারে না, সামান্য একটুখানি হয়তো পানি ওঠে। জেনে নাও, জেনে নাও, জেনে নাও, এই হাজার কোটি মানুষ যত যা কিছু চেয়েছো, সমুদ্রের মধ্যে একটা সুই ঢুকাইলে সেই সুইয়ের মধ্যে যতটুকু পানি ওঠে অথবা তার কম, সেইটার থেকেও তোমরা কিছু কমাইতে পারো না। বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আল্লাহর ভান্ডারে কি আছে? এর কারণ কি? অন্যতম একটা ব্যাখ্যা সংক্ষেপে দেই। কুন ফায়াকুনের মালিক। ধরেন আপনি একটা চাইলেন, আল্লাহ তাআলা বললেন যে এটার থেকে 1 কোটি গুণ বেশি হয়ে যাও। কোথায় হবে, কি হবে, সেটা আমাদের নলেজে আসবেও না, আমরা বুঝতেও পারবো না। অতএব এটা আমাদেরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে এবং চাইতে হবে ওই রকম চাওয়া, যে আমার রোগ ব্যাধি হয়েছে, আমার অভাব হয়েছে, আমার চাকরি নাই, এই নাই, চাওয়ার মতো চাও, ডাকার মতো ডাকো, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে সেটা দেওয়ার ক্ষমতা রাখেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন ফায়াকুনের মালিক, তার কাছে কোনো সমস্যা নাই, কোনো কিছু দিতে চাইলে কিন্তু চাইতে হবে। এখন আমাদের মুশকিলটা হয়ে গেছে কি, আমরা চাইতে জানি না। এই যে রাস্তার ফকির, আমি ব্যঙ্গ করি না, কিন্তু মনে মনে অনেক সময় চিন্তা করি, হায় আল্লাহ, এদের যদি দিনের বুঝ আসতো তাহলে এইভাবে রাস্তায় এইভাবে তারা ভিক্ষা করতো না, আল্লাহর কাছে চাইতো, এবং আল্লাহর কাছে চাইলে এর চেয়ে আরো বেশি পাওয়া যায়। একটা গল্প বলছিলাম না আপনাদের কাছে, ওই যে রাজার কাছে এসে চাইয়ে দেখে রাজাই চাইতেছে, পরে আর বলছে না না আর চাবো না, আমি তো আসল মালিককে চিনে গেছি। হায় আল্লাহ। অতএব আমাদের কাজ হচ্ছে আল্লাহ তাআলাকে এইভাবে চেনা, যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে হাদিসে কুদসিতে এইভাবে ঘোষণা দিয়ে দিয়েছেন, সারা পৃথিবীর সকল মানুষ সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত সবাই মিলে চাইলেও একটা সুই পরিমাণ পানি যতটুকু আমরা উঠাই, তার সমপরিমাণ বা তার চেয়ে কম ছাড়া আমরা আর কিছু নিতে পারবো না। চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন। তাহলে আমাদের কাজ হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে এভাবে চাইতে হবে। আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের আমলটা আমাদের সাধ্য অনুসারে চেষ্টা করব। কেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম সুম্মা উওয়াফিকুম ইয়াহা। হে আমার বান্দারা, তোমরা যে আমলগুলো করো, আমি সেই আমলগুলো কি করি, হিসাব করি। তোমাদের তো এই আমল করা ছাড়া আর কিছু নাই, তোমাদের হাতে তো এই ভান্ডার নাই। তোমরা চেষ্টা করো, দোয়া করো, সাধনা করো, আমল করো, আমি এগুলো সব গুনে গুনে রাখবো, কে কি আমল করতেছে, কে কি চাইতেছে সেগুলো, এবং সুম্মা ওয়াফিহা ওয়াফিকুম ফিহা এবং ইয়াহা, এবং এরপরে একেবারে করায় গন্ডায় সব তোমাদেরকে দিব। বলেন না সুবহানাল্লাহ। ওয়াদা করেছেন, তিনি জুলুম করবেন না, বরং দিবেন। অতএব আমরা চাইতে থাকবো, আমল করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ। এই কথা বলার পরে যারা কিছু পাবে তারা আল্লাহর প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এটা দিয়েছেন। আমা ওয়াজাদা গায়রা যালিক ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা। আর সে যদি চাওয়ার পরে ফিরে যায়, তাহলে ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু, সে যেন নিজের প্রতি নিজের দোষারোপ করে, অর্থাৎ সে নিজেকে দোষারোপ করা ছাড়া আল্লাহকে দোষারোপ করতে পারবে না। এটা কি? সংশোধনের জন্য বলা হচ্ছে আমাদেরকে। অর্থাৎ তুমি আবার চেক করো, ইভালুয়েট ইউর প্রেয়ার্স, ইভালুয়েট ইউর গুড ডিডস, ইউর আমল, ইউর ইবাদা, যে তোমার কোথাও একটা ভুল আছে, কোথাও হারাম খেয়েছো, কোথাও জুলুম করেছো, কোথাও এই সমস্যা করেছো। সেই কারণে অর্থাৎ তুমি তোমার ইভালুয়েট করো, সেলফ ইভালুয়েশন শুরু করে দাও। বা ওইটা আল্লাহকে দোষ না দিয়া, যে এত ডাকলাম তারপরও মাওলা শোনে না, এত চাওয়া চাইলাম তারপরও শোনে না, এটা আল্লাহরে বদনাম না দিয়া বরং নিজের দিকে নিজে তাকাও, কোথায়
কোথায় ত্রুটি আছে সেটা সংশোধন করার চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুক, বলুন আমিন। দীর্ঘ হাদিস, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল না? অতএব আমাদের কাজ হচ্ছে আমরা এই বিষয়গুলোর উপরে খুব জোরালো ভাবে খেয়াল রাখবো এবং আমল করব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে, বলুন আমিন। আইয়ুহান নাস, আদ-দুআ হুয়াল ইবাদাহ। হে মানব জাতি, হে মানব সকল, হে মানুষেরা, দোয়া হচ্ছে ইবাদত। দোয়া ইটসেলফ একটা ইবাদত। দোয়া হচ্ছে ইবাদত। ওমিন আযমিল কুরবাত, আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের যত পদ্ধতি রয়েছে তার মধ্যে অন্যতম মহান একটি পদ্ধতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি হচ্ছে দোয়া। ওয়া আজাল্লিত দোয়াত, অত্যন্ত মর্যাদাকর, যে আল্লাহ তাআলার যত আনুগত্য রয়েছে তার মধ্যে অত্যন্ত মর্যাদাকর একটি আমল, একটি আনুগত্য হচ্ছে এই দোয়া করা। শানুহু আযীমুন ওয়া নাফউহু আমীমুন, এর মর্যাদা, এর গুরুত্ব অনেক বেশি। নাফউহু আমীমুন, এর উপকারও ব্যাপক। ওয়া হুয়া আনফাউ মাস্তুদিররাত বিহিন নিআম ওয়া আমনাউ মাস্তুদরিয়াত বিহিন নিকাম। আর এই দোয়াটা এমন একটি জিনিস যার দ্বারা আমরা নেয়ামত লাভ করতে পারি এবং আমাদের বালা মুসিবতকে ঠেকাতে পারি। একদিকে নেয়ামত পেতে পারি, আর একদিকে যেগুলো নেয়ামতের উল্টা আমাদের জন্য ক্ষতিকর সেটাকে ঠেকিয়ে রাখতে পারি এই দোয়ার দ্বারা। আদ-দুআউ হুয়াল বাবুল আযমু লিতাহকিকিল হাজাত, দোয়া হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হাজত পূরণের জন্য সবচেয়ে উত্তম একটা পদ্ধতি, একটি উত্তম দরজা। ওয়ানাইলিল মাতালিবি ওয়া রাফঈদ দারাজাত, আমাদের যে বিভিন্ন ধরনের আশা আকাঙ্ক্ষা চাহিদা রয়েছে এবং আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য আমরা যে চেষ্টা সাধনা করি, তাই সেটা সফল করার জন্য সর্বোত্তম একটা পদ্ধতি হচ্ছে দোয়া। মর্যাদা চান, আল্লাহর কাছে চান। ইয়া রাফিআদ দারাজাত, বলেন ইয়া রাফিআদ দারাজাত, ইয়া রাফিআদ দারাজাত, ইয়া রাফিআদ দারাজাত। খালি মনে মনে চাইলেই হবে না যে মানুষ আমার কেন সালাম দেয় না, মানুষ আমার কেন সম্মান করে না। ইজ্জতের মালিক কে? আল্লাহ। মর্যাদা দেওয়ার মালিক কে? আল্লাহ। অতএব ইয়া রাফিআদ দারাজাত, ইরফা দারাজাতিনা ইয়া রাফিআদ দারাজাত। এবং এইভাবে আমাদের যত প্রয়োজন আছে সব চাবো আল্লাহ তাআলার কাছে, এবং এর দ্বারাই আমরা কল্যাণ লাভ করতে পারবো এবং আমরা বিভিন্ন ধরনের অনিষ্ট থেকে বাঁচতে পারবো। আদ-দুআউ আনিসুল মুমিন ইনদাল খুতুব ওয়া মুসাল্লিহি ইনদা ইশতিদাদিল কুরুব। আমরা বালা মুসিবতে নানাজন পড়তেই পারি, স্বাভাবিক। এই বালা মুসিবতের সময় আমাদের মনকে শান্ত করে দিবে আমাদের দোয়া। আমরা আল্লাহকে ডাকলে আপনার মনটা শান্ত হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আপনি সমাধান পেয়ে গেলে আপনি শান্ত হয়ে যাবেন, স্থির হয়ে যাবেন। আল্লাহ তাআলা একদিন আপনার এই বিষয়গুলো সমাধান করে দিবেন। এবং এর দ্বারাই, দোয়ার দ্বারাই, আসলে দোয়াই হচ্ছে মাজলুমের জন্য বড় একটা সাহায্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য পাওয়ার একটা বড় উসিলা। আর মাজলুম ব্যক্তি যখন দোয়া করে, এই মাজলুম এবং আল্লাহর মাঝে কোনো হিজাব থাকে না, বলেন না সুবহানাল্লাহ। অতএব আপনি মাজলুম হয়েছেন কিন্তু দোয়া করতে জানেন না, তাহলে হবে না। মাজলুম হয়েছেন, নট নেসেসারিলি যে মানুষের জন্য বদদোয়া করবেন, ওইটার উসিলা দিয়ে আল্লাহ আমি তো একটা মাজলুম, তুমি আমার দোয়াটা কবুল করো, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমাদের দোয়া কবুল করুক, বলুন আমিন। এই দোয়ার মাধ্যমে আমাদের হাজতগুলো পূরণ করতে পারি, আমাদের বালা মুসিবত দূর করতে পারি, এবং আমাদের কাদা কদরের কতগুলো স্তর আছে। বিশেষ করে কিছু আছে যেটা কখনোই চেঞ্জ হবে না, আর কিছু আছে চেঞ্জ হতে পারে কিন্তু আমরা জানি না, ঝুলন্ত মুআল্লাকা বলা হয়। তো এটা দোয়ার দ্বারা পরিবর্তন হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। অতএব আমাদের কাজ হচ্ছে আমাদের বালা মুসিবত থেকে বাঁচার জন্য এইভাবে দোয়াটা অব্যাহত রাখবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। মসজিদে নববীর সম্মানিত খতিব বলছেন, ফালজাউ ইলাল্লাহি বিদ-দুআ, অতএব তোমরা সবাই আল্লাহর কাছে আশ্রয় নাও দোয়ার মাধ্যমে। আল্লাহর কাছে এর চেয়ে সম্মানিত আর কিছু নাই, বলেন না সুবহানাল্লাহ। যেটা হাদিসের ভাষায় এই মসজিদে নববীর খতিব বলছেন, ফালাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ-দুআ। আমরা যত যা কিছু ইবাদত করি, আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত কাজ, ইবাদত, আমল হচ্ছে দোয়া। অথচ গাফেল দোয়া, যদি এখনই ইন্টারভিউ নেই ধরা খেয়ে যাবেন। অনেকেই দেখবেন যে 2-4টা দোয়াও ঠিক মতো পারেন না। হ্যাঁ, বলতে পারেন যে স্যার আমরা তো বাঙালি মানুষ, আরবি পারি না। আমি তো আপনি বাংলায় বলতে বললে পারবো, অসুবিধা নেই, সেটাও হবে।
আল্লাহ তাআলাই ভাষা সৃষ্টি করেছেন, কিন্তু কোরআনের একটা অক্ষর পড়লে সব পাবেন না। নবীজির এই সুন্নাতকে নবীজির প্রতি মহাব্বতের নিয়াতে করলে সেটার জন্য সব আরো বাড়তি হবে না? তাহলে বাংলায় পড়লে দোয়া হবে না তা নয়, কিন্তু আপনি অনেক নিয়ামত থেকে একটু বঞ্চিত হয়ে গেলেন, ফজিলতটা কম পেয়ে গেলেন। এই জন্য আমি অনুরোধ জানাবো, কোরআনের দোয়া মুখস্থ করা শুরু করে দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাতে ফাতিহা এমনিই পারেন, একটু অর্থটা জানেন, তাফসীরটা জানেন, আবেগ আসবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা নাবুদু, হে আল্লাহ আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আর কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই। বলেন আমিন। দোয়া কিন্তু জানেন, কিন্তু অর্থ না জানার কারণে আবেগটা আসতেছে না। আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দোয়া কিন্তু আছে, জানেন, কিন্তু আপনার অর্থ তাফসীর না জানার কারণে আবেগটা আসতেছে না। এই জন্য আমি অনুরোধ জানাবো, আপনারা যত পারেন বেশি করে, এত সবচেয়ে সম্মানিত আমল, এটা কেন করবেন না? আপনারা আল্লাহর দরবারে হাত তুলবেন এবং দোয়া করবেন একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আল্লাহ তাআলার কাছে বিনয় অবনত হয়ে কাকুতি মিনতি করে দোয়া করবেন। দোয়া থেকে গাফেল হবেন না। একমাত্র তারাই আসলে গাফেল হয়, যারা বঞ্চিত, যারা মাহরুম, তারাই আসলে দোয়ার এই সুযোগ থেকে বঞ্চিত হয়। অতএব আপনার কাজ হচ্ছে, যিনি গনি, যিনি মুজিবুদ দাওয়াত, যিনি কদির, যিনি করিম, যিনি নাসির, তার কাছে আপনার হাত পাততে হবে, কারণ তার দরজা সবসময় খোলা। বলেন না সুবহানাল্লাহ। তার দরজা যেহেতু খোলা, তার হাত প্রশস্ত আপনাকে দেওয়ার জন্য আপনি কেন এইভাবে আপনি না চেয়ে নিজের ভাগ্য পরিবর্তনে আপনি কেন অবহেলা করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, বলুন আমিন। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يد الله ملأى لا يغيضها نفقة سحاء الليل والنهار وقال أرأيتم ما أنفق منذ خلق السماوات والأرض فإنه لم يغض ما في يده. سبحان الله. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার হাত সব সময় পরিপূর্ণ থাকে। বলেন না সুবহানাল্লাহ। কখনোই খালি হয় না, একটা মুহূর্তের জন্য খালি হয় না। লা ইয়াগিদুহা নাফাকা, কোন দান সদকা করলে, কিছু দিলে আর ওখান থেকে কমতে পারে না, কমতে পারে না, কমে না, যতই দিক কমে না। এটা আল্লাহ তাআলা কি করেন? দিনে এবং রাতে সব সময় এভাবে তার নাফাকা, তার দান খয়রাত এভাবে দিতে থাকেন। এবং নবীজি বলছেন যে তোমরা কি খেয়াল করেছো, ভেবেছো এই বিষয়টা, যে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করার পর থেকে দিতেই আছেন, কিন্তু তার হাত থেকে কি কিছু কমেছে? কিছুই কমে নাই। বলেন না সুবহানাল্লাহ। ফালাম ইয়াগিদ ফাইন্নাহু লাম ইয়াগিদ মা ফি ইয়াদিহি, তার হাতে থেকে কিছুই কমে নাই। সুবহানাল্লাহ। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। অতএব আসুন আমরা এভাবে আল্লাহর কাছে যখন চাইবো, মনে করব যে আল্লাহর কাছে এই সমস্ত ভান্ডার আছে, সব কিছু আছে, আমি কখনোই আল্লাহ দিতে পারবে কিনা, চাবো কি চাবো না, এটা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমরা জান্নাত চাও, ফেরদৌস চাও। এর অর্থ কি? সেরাটা চাও। তুমি চাও, সবচেয়ে বেশি চাও, 1000 কোটি টাকার মালিক হইতেও বাধা নাই, কিন্তু আমরা বলবো কি? ওই যে আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারাম, হালাল পদ্ধতিতে আমার 1000 কোটি টাকার মালিক হইলেও সমস্যা নাই, কারণ আমি যখন দিন জানি, ইসলাম জানি, এই 1000 কোটি টাকা দিয়ে আমি হাজারো মাদ্রাসা বানাতে পারবো, মসজিদ বানাতে পারবো, ইয়েতিম মিসকিন পালতে পারবো, হসপিটাল বানাতে পারবো, রোগীর সেবা করতে পারবো, ফ্রি ট্রিটমেন্ট দিতে পারবো। এটা নিয়ে সমস্যা নাই। সমস্যা হচ্ছে হালাল হারামের বিষয়টা। অর্থাৎ হারাম খাবেন, 1 পয়সাও গ্রান্টেড না, 1 পয়সাও অ্যাকসেপ্টেবল না, কিন্তু হালাল 1000 কোটি টাকার মালিক হতেও কোনো বাধা নাই। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ চান, 1000 কোটি টাকা চান আল্লাহর কাছে, কিন্তু বলেন আল্লাহ আমাকে হালাল টাকা দাও, হালাল রিজিক দাও, হালাল ব্যবসায় সুযোগ দাও, হালাল ইনকাম দাও। বলেন আমিন। তাহলে আমরা এভাবে আল্লাহ তাআলার কাছে আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু চাবো। আর বিশেষ করে আল্লাহ তাআলা যেটা শিখিয়ে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়ে দিয়েছেন, সেটা চাওয়ার মধ্যে আরো বেশি বরকত। বলেন না সুবহানাল্লাহ। কেন? কারণ হচ্ছে আমরা তো আসলে অনেক কিছু জানি না, আমরা অনেক কিছুই জানি না, অনেক সময় ভুল করে চেয়ে বসতে পারি। এই জন্য চাওয়ার মধ্যে সতর্কতার ট্রেনিং এর জন্য আমরা আল্লাহর দেওয়া যে আয়াতের মধ্যে যে দোয়াগুলো আছে,
বিভিন্ন কিতাবে বিভিন্ন রকমের রয়েছে, শুধু রব্বানা দোয়াই আছে 40টার উপরে। রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা জালামনা আনফুসানা, এইভাবে রব্বানা দোয়াই আছে 40টার মতো বা এর চেয়ে বেশি কোরআনের মধ্যে, বলেন না সুবহানাল্লাহ। এর বাইরেও আছে আরো প্রায় 100, সব মিলে প্রায় 100 মতো যেটাকে ডাইরেক্ট দোয়া বলা যায়। আর ডাইরেক্ট দোয়ার বাইরে ইনডাইরেক্ট দোয়া তো ভরপুর, আয়াতে আয়াতে ভরপুর। একটুখানি বলছেন, তারপরে বলছেন ইন্নাহু সামিউন আলিম খবীর, এই যে বলছেন, এগুলো দোয়া। কেন? আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর আছে সুন্দর সুন্দর নাম, সেগুলো ধরে তোমরা আল্লাহকে ডাকো। তাহলে এই যে নাম, সে তো প্রত্যেকটা পৃষ্ঠায় পাবেন, কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে পাবেন, এগুলোও তো দোয়ার অংশ। তাহলে পুরো কোরআনের মধ্যেই দোয়ায় ভরপুর, কিন্তু আমরা জানি না, আমরা বুঝি না, তাফসিরও জানি না, অর্থও শিখি না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের অর্থ বোঝা, বিশেষ করে দোয়ার অর্থ বুঝে দোয়া শেখার তৌফিক দান করে, বলুন আমিন। একটু আবার বলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আবার বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আবার নিজেটা এটা জোর দেওয়ার জন্য বলছেন, নবীকে শিখিয়ে দিচ্ছেন, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব কিন্তু এইভাবে ঘোষণা দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ও বন্ধু, আপনি কি হয়ে গিয়েছেন? নিজেকে আপনি অনেক কিছু মনে করতেছেন। আপনি হয়তো টাকার মালিক, কিন্তু আপনার সংসারে অশান্তি থাকতে পারে। আপনি হয়তো বড় টাকার মালিক, কিন্তু আপনি মূর্খ হতে পারেন। আপনি হয়তো অনেক টাকার মালিক, কিন্তু আপনার রোগ ব্যাধিতে আপনি পেয়ে যেতে পারে। আপনি হয়তো অনেক টাকার মালিক, কিন্তু সন্তান আপনার কথা শোনে না হতে পারে। আপনি হয়তো টাকার মালিক, কিন্তু আপনি কোরআন পড়তে জানেন না, আপনার আমল ঠিক নাই, অনেক অভাব। তাহলে এর প্রত্যেকটাই আপনার জন্য অভাব। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাবে বলেছেন, ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ তাআলাই একমাত্র ধনী, আর তোমরা সবাই ফকির, সবাই ফকির, সবাই অভাবী, সবারই অভাব আছে। ধনীর হয়তো টাকার অভাব নাই, কিন্তু শান্তির অভাব থাকতে পারে, জ্ঞানের অভাব থাকতে পারে, সুখের অভাব থাকতে পারে, নানা ধরনের অভাব থাকতে পারে। অতএব আপনি ধনী হন, বড় পণ্ডিত হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, একটা ক্ষেত্রে আপনি হয়তো পারদর্শিতার কারণে একটা ভালো পজিশনে গিয়েছেন, কিন্তু আরো হাজারো ক্ষেত্রে আপনার অভাব আছে, ঠিক কিনা? যখন অভাব আছে, তাহলে আল্লাহ যেভাবে শিখিয়ে দিয়েছেন, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আল্লাহর ওয়াদা। অতএব আমি মাঝে মাঝে যখন দোয়া করি বলি, আল্লাহুম্মা ইন্নাকা কুলতা ওয়া কাউলুকাল হক, আমি না, এটা মক্কা মদিনায় এইভাবে দোয়া করে বলে, আল্লাহ তুমিই তো বলেছো, উদউনি আস্তাজিব লাকুম, কাউলুকাল হক, তুমি যা বলছো সত্য বলেছো, দাউনাকা ইয়া রব, তোমার কথা শুনে সারেন্ডার করে মেনে, দাউনাকা ইয়া রব, তোমাকে ডেকে বসেছি, ফাস্তাজিব দাওয়াতিনা ইয়া মুজিবাদ দাওয়াত, তোমার কথা শুনে আমরা তোমাকে ডেকেছি, দোয়া করেছি, এবার তুমি আমাদের দোয়া কবুল করো, বলেন আমিন। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে তোমরা ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে নবী, আপনার কাছে এসে কেউ যদি আমার সম্পর্কে জানতে চায়, আমার বান্দা বান্দিরা কেউ যদি আমার সম্পর্কে জানতে চায়, তাহলে উত্তর দিয়ে দেন, ক্লিয়ার উত্তর, ইন্নী করিব, আমি অতি নিকটই আছি, আমি অতি নিকটই আছি, আমি অতি নিকটই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কেউ আমাকে ডাকে, আমার কাছে দোয়া করে, আমি তার ডাকে সাড়া দেই, বলেন না সুবহানাল্লাহ। ফালিয়াস্তাজিবু লি, আমি যেহেতু ডাকে সাড়া দেই, অতএব তাদের কাজ হচ্ছে তারা যেন আমাকে ডাকে এবং তারা যেন আমার প্রতি বিশ্বাস রাখে, লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলেই তারা সঠিক পথ প্রাপ্ত হবে, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকার তৌফিক দিন এবং সঠিক পথে চলার তৌফিক দিন, বলুন না আমিন। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসে বলছেন, মা আলাল আরদি মুসলিমুন ইয়াদউল্লাহ বিদাওয়াতিন ইল্লা আতাহুল্লাহু ইয়াহা আও সারাফা আনহু মিনাস সুই মিসলাহা মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিআতি রাহিম। সেটা হচ্ছে স্পষ্ট ঘোষণা,
কোনো বান্দা যখন দোয়া করে আল্লাহ তাআলা সেটা ফিরাই দেন না। কি করেন? আল্লাহ তাআলা হয়তো ওইটা দেন, অথবা আপনার কপালে লেখা আছে কিন্তু আপনি জানেন না, কোনো একটা মুসিবত, একটা অনিষ্ট, একটা খারাপ কিছু, সেটা আপনি আপনার অজান্তি আল্লাহ ভালোই জানেন, আল্লাহ তাআলা সেটা দূর করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আর আপনি তো আফসোসকারী, আপনি তো হতাশ, আপনি তো অস্থির মানুষ, আপনি মনে করেন কি হইলো চাইলাম পাইলাম না, কিন্তু ওর চেয়ে যে বেশি পাইয়ে গেলেন সেটা আপনি বুঝতেছেন না। এই হাদিসটা ভালো করে মনে করবেন। আর তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়েছেন যে এই দোয়ার মধ্যেই থাকতে পারবে না, গুনাহের কিছু চাইতে পারবেন না, খারাপ কিছু চাইতে পারবেন না, যেটা হারাম সেটা চাইতে পারবেন না, এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনো কথা বলতে পারবেন না। এমন কিছু বলতে হবে আল্লাহ ওটারে সরাই দাও, আমার পোলারে মাইরে ফেলা, অথবা এটা করো সেটা করো, এই জাতীয় কথা বলা যাবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন অথবা কোনো ধরনের গুনাহের কিছু যদি না থাকে, আল্লাহ তাআলা আপনাকে আপনার দোয়া অনুসারে দান করবেন, অথবা আপনার থেকে বিপদ আপদ সরিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। এখন আমরা যেটা জানলাম যে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন, তবে এখন কখন কবুল করবেন সেটাও আমাদের জানা দরকার। হাদিসে বিভিন্ন সময়ের কথা বলা হয়েছে, তার মধ্যে অনেকগুলো সময় এখানে উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে যে আমরা যখন সিজদায় থাকি, সিজদারত অবস্থায় আমাদের দোয়া কবুল হয়। অতএব আমরা সিজদার মধ্যে এখানে মাসআলাগত কিছু বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমাদের যে নামাজ, আমরা যে নামাজ আদায় করি, এটা যেহেতু ফরজ ইবাদত, এই ফরজ ইবাদতের মধ্যে আমাদের যে সুন্নাত, যেটা হাদিস দ্বারা সাব্যস্ত যেই দোয়া, আমরা সেটাই আমল করব। এই ফরজের নামাজের সিজদার মধ্যে যেটা সহি সুন্নাহ দ্বারা সাব্যস্ত, সেই দোয়াগুলো করব। নফল যখন নামাজ পড়ব, তখন সিজদার মধ্যে আমি এই আমার মনের আকুতি মিনতি আমার মতো করে চাইতে পারি, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু ফরজ নামাজের মধ্যে করব না, এই কারণে যেহেতু এটা আমার নির্ধারিত, এর বাইরে গেলে আমার ক্ষতি হয়ে যেতে পারে, আমার নামাজের ক্ষতি হবে। এবং এই জন্যই ওলামায়ে কেরাম এইভাবে অনুমতি দিয়েছেন যে যেহেতু সিজদার মধ্যে আমলের কথা বলা হয়েছে, কিন্তু সেটা নফল নামাজের ক্ষেত্রে আমার মনের মতো করে মাধুরী মিশিয়ে আমি করতে পারবো, কিন্তু ফরজ নামাজে আমরা যেভাবে হাদিস দ্বারা সাব্যস্ত, তাই সেই দোয়ার বাইরে আমরা যাব না। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে সিজদারত অবস্থায় দোয়া কবুল হয়। আরেকটা হচ্ছে ইয়াউমে জুমা। আজকে কি জুমার দিন না? জুমার দিন একটা মুহূর্ত আছে, যেই মুহূর্তটা যদি কেউ লাভ করে, তাহলে সে যদি চায় সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন, সবাই মিলে এখনো দেখবো, যদি আমি তো নিজেও মিলিটারি ট্রেনিং করা, আমি কিন্তু যদি আপনাদের চোখ ডাক্তার না হইতে পারি, চোখের কাছে যাই দেখবো যে এখনো ঘুমের আলামত আছে অনেকের, ঘুম থেকে উঠা মসজিদে আসছে। সেই কারণ হচ্ছে যে এই খবর দেখা থেকে শুরু করে রাত 2টা 3টা 4টা পর্যন্ত কইরা ফজরের নামাজ পড়া ঘুম 12টা 1টা বাজাই দেয়। এই অভ্যাস হইলে আপনি ওই সময়টা পাবেন কেমনে? আপনি তো জানেন না যে কোন টাইমটা। এই জন্য রেস্ট আগে নেন, আগের দিন রেস্ট নেন। বৃহস্পতিবার আইসেই পুরো রাত আপনি করেন, শেষ রাতে ওঠেন, ঠিক আছে, কিন্তু সারাটা দিন আপনি নষ্ট করবেন, এটা হবে না। জুমার দিন যত পারি বেশি আমরা দোয়া করব, কারণ এই সময়ে দোয়া কবুলের একটা মুহূর্ত আছে। মাত্র 12টা ঘন্টা 10টা ঘন্টা আপনি এটাকে আটকাইতে পারেন না, আর অভাব নিয়ে মানুষের কাছে ভিক্ষা করেন, আপনি তো আসলে বুঝমান না। অর্থাৎ এই 10 ঘন্টাকে আটকানোর চেষ্টা করেন, সকালবেলা তেলাওয়াত করেন, এরপরে এইভাবে প্রিপারেশন নেন, ওগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। আপনি আমল করতে করতে মসজিদে আসেন, তারপরে ওই করেন, ইভেন বিশ্রাম একটু করেন, তাও দোয়া করতে থাকেন অথবা তেলাওয়াত শুনতে থাকেন। বিশেষ করে আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টাকে গুরুত্ব দেন, কারণ অনেক মুহাদ্দিস মুফাসসির বলেছেন অন্যান্য হাদিসের দ্বারা, দলিল দ্বারা, বিশেষ করে আখিরু সাআতি ইয়াউমিল জুমআ, জুমার দিনের শেষ ঘন্টা, শেষ মুহূর্ত, এটা দোয়া কবুলের সময়। বলেন না সুবহানাল্লাহ। অতএব আমরা এভাবে প্ল্যান করব যে আসরের সময় আসব, যদি একান্ত প্রয়োজন না হয় আসর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে থাকব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে, বলুন আমিন। তাহলে আমরা জুমার দিন এভাবেই করব। আর সুলুসুল লাইল, 3টা ভাগ যদি করেন রাতকে, তাহলে শেষ তৃতীয় যে ভাগ, তৃতীয় অংশে, সেই সময় আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে থাকেন, কে আছো চাও, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব, কে আছো তোমাদের রোগ ব্যাধি আছে আমি ভালো করে দেব। এইভাবে আল্লাহ একের পর এক বলতে থাকেন, এবং সেটা প্রতি রাতেই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি নাক ডেকে ঘুমাইতেছেন, আপনার অভাব পূরণ হবে কোথায়? এই জন্য শেষ রাতে জাগার অভ্যাস করতে হবে, জুমার দিন বেশি বেশি দোয়া করতে হবে। আরেকটা হচ্ছে, যারা এরকম চায়, এটাকে বলে মুলেহ। মুলেহ মানে হচ্ছে বারবার চায়, মানে ফেরে না, বারবার চায়, আল্লাহ দাও দাও দাও, অস্থির না, মানে পাগল এর জন্য না, কিন্তু মানে আল্লাহর কাছে আছে, অতএব আমি চাইতে থাকবো।
অস্থির হব না। বারবার যারা চায় তাদের দোয়া আল্লাহ কবুল করেন, রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, এবং লাইলাতুল কদরে আল্লাহ তাআলা দোয়া করেন। আজানে কিয়ামতের মধ্যে যে সময়টা আছে সেই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এবং যারা বিপদে এমনভাবে ঠেকে গেছে তার আর কোনো উপায় নেই, এরকম বিপদগ্রস্ত মানুষের দোয়া কবুল করেন। যারা সৎ মানুষ তাদের দোয়া কবুল করেন। এবং কোন মুসলিম যখন অন্য মুসলমানের জন্য এভাবে আড়ালে বসে দোয়া করে সেটাও কবুল হয়। আড়ালের বাইরেও যখন আমরা অন্যের জন্য দোয়া করছি ফেরেশতারা আমিন বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ শুধু নিজের জন্য দোয়া নয়, আমরা অন্য মানুষের জন্য দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন। সম্মানিত হাজিরিন, এরপর আরেকটা বিষয় আছে, যারা আনন্দের সময়ে আল্লাহকে ডাকে বিপদের সময় আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। কে সুবিধাবাদী? এই সুবিধাবাদীদের ব্যাপারে এইভাবে তাও আল্লাহ তাআলা কবুল করতেই পারেন, বিপদে পড়লে দোয়া কবুল করতে পারেন। কিন্তু এটা একটা স্পষ্ট হাদিসই বলা হয়েছে যে কি, আপনি যখন স্বাচ্ছন্দ্যে আছেন, ভালো আছেন, তখন আল্লাহকে বলেন নাই, আল্লাহ বিপদে আপনাকে বলবেন না। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এই যে এই রমজানের পরে যে সময়টা আমরা পেয়েছি, আমি আবার এই খুতবায় আপনাদেরকে আরেকটা বিষয় মনে করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে, আপনারা অনেকেই এখনো 6 রোজা শেষ করেন নাই। কেন যেন আমার অন্তর বলে এখনো আপনাদের মধ্যে ফাঁকি আছে। যারা শেষ করেন নাই, প্লিজ কমপ্লিট দিস কোর্স ভেরি কুইকলি। আর মাত্র কালকে শনিবার থেকে পরের শনিবার 8 দিন আছে। যারা মোটেও শুরুই করেন নাই তারা অন্তত শুরু করে শেষ করতে পারবেন। টানা 2-1 একটা 2টা বাকি থাকতে পারে, কিন্তু গাফিলতি করতে করতে শেষ দিকে এসে ভুলেও যেতে পারে। তো এই জন্য আমি এটা আপনাদেরকে রিমাইন্ডার দিচ্ছি। এই আপনারা দোয়ার কথা তো শুনলেন ভালোই, কিন্তু একই সাথে একটু আগেই আমরা শুনলাম যে রোজাদারেরও দোয়া কবুল হবে। আমরা আবারও রোজা রাখবো এবং আল্লাহ তাআলার কাছে এভাবে চাইতে থাকবো। রোজা রাখবো, 6 রোজা রাখলে পুরো 1 বছরের সওয়াব পাবো। বলেন না সুবহানাল্লাহ। এবং সেটার ব্যাখ্যা আগেও দিয়েছি, আবারও দিচ্ছি। 6কে 10 দিয়ে গুণ করলে 60 মানে 2 মাস। আর রমজানে 1 মাস রাখছেন, সেটাকে 10 দিয়ে গুণ করলে 10 মাস। তাহলে 10 মাস আর এইদিকে 2 মাস, 12 মাস, মানে পুরো 1 বছরের সব পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যত ব্যস্ত থাকেন আপনি এভাবে চেষ্টা করবেন। সম্মানিত হাজিরিন, আমাদের হজ ফ্লাইট আগামী 18ই এপ্রিল থেকে শুরু হয়ে যাবে। আমাদের মধ্যে আপনারা যদি কেউ হাজি থেকে থাকেন আমাদেরকে ভুলবেন না, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাকে এবার একটা সুযোগ দিয়েছেন। আমি এই চট্টগ্রাম অঞ্চলের যত হাজি আছে তাদের 8 দিন ব্যাপী একটা প্রোগ্রাম হয়েছিল, তাদেরকে 4 দিনই আমি সুযোগ পেয়েছি। বলেন না আলহামদুলিল্লাহ। তাদেরকে ট্রেনিং দিয়েছি বিভিন্ন বিষয়। এখানেও 2-1 থাকতে পারেন, থাকেন বা নাই থাকেন, আপনারা আমাদের জন্য দোয়া করতে ভুলবেন না। আরো 2-1টি হাদিস ছিল, কিন্তু আমি চেষ্টা করি যাতে করে কোনোভাবেই বেশি সময় নিয়ে না ফেলি। আমি শুধুমাত্র মনে করিয়ে দিব যে আপনারা যদি বিপদ থেকে বাঁচতে চান, তাহলে আপনারা যখন সুখে স্বাচ্ছন্দ্যে আছেন, ভালো আছেন, সেই সময় আল্লাহ তাআলাকে ভুলবেন না। এবং দোয়া কবুলের যে মুহূর্তগুলো, সেই মুহূর্তগুলো আপনারা মিস করবেন না। এবং আল্লাহই কবুল করবেন, আল্লাহই দিবেন, আল্লাহ ছাড়া কেউ আমার সমাধান করতে পারে না। সেই বিশ্বাস, সেই ইয়াকিন নিয়ে আপনারা দোয়া করবেন। গাফিল মন নিয়ে, অমনোযোগী মন নিয়ে আপনারা দোয়া করবেন না, ইয়াকিনের সাথে দোয়া করবেন। এবং আল্লাহ তাআলাই যে সকল হাজত পূরণ করার মালিক, সেইভাবেই করবেন। এটা অনেক হাদিসেও আছে, এখানেও বলা হয়েছে, যখন তোমার কোনো কিছু প্রয়োজন তুমি আল্লাহর কাছেই চাও, সাহায্য প্রয়োজন আল্লাহর কাছে চাও। এমন হাদিস আছে, জুতার ফিতাও ছিঁড়ে গেলে আল্লাহর কাছে চাও, লবণ লাগলেও আল্লাহর কাছে চাও। এটা দিয়ে বোঝানো হয়েছে তুচ্ছ সামান্য বিষয় লাগলেও আল্লাহর কাছে চাইতে হবে। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে চাওয়া শিখি, আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে আমাদের হাজতগুলো পূরণ করে, দুনিয়া এবং আখিরাতে আমাদের যত হাজত আছে সবগুলো পূরণ করে জান্নাতে চিরস্থায়ীভাবে থাকার তৌফিক আল্লাহর কাছে কামনা করি। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।